মা নদীর মধ্যেই আছে গো। হায় রে, আমার বেটার বউ কাউরি সাথে যাবি না গো। মাকে গেছি। ধুনট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের বিলচাপড়ি দক্ষিণ পাড়া গ্রাম। এই গ্রামে সকালবেলা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আর সেই ঘটনা বিলচাপড়ি দক্ষিণ পাড়া আবু বক্কর নামের এক ছেলের স্ত্রীকে নিয়ে। নিখোঁজ হয়েছেন নদীতে গোসল করতে গিয়ে। কথা বলবো আমরা আবু বক্করের মায়ের সাথে। আবু বক্করের কে হন? মা, আম্মা হই। আসলে ঘটনাটা কি আপনি একটু বলেন? ঘটনাটা আমার ওই একটা ছেলে, এর আগস্ট বই শত বই রান্না হুসে খাটো বই কয়া দিছি, মা তুমি তো নদীর যুদ্ধ টিউবওয়েল পার আছে, বই কয়া দিছি বেটা জুটা যে হয় তুমি আমাকে দিয়েছে যাবা। বউ বেটা আগে ধুয়ে আসছে, ছোট ছোট বাচ্চা আছে ঘরের মধ্যে, গোসল করে আসছে। গোসল করে আসা এখন আমি অজু দিয়ে নামাজ পড়মু, ছলে কান্দন শোনা যায়। বেটা কইতে বউ হয়তো আমার নদীর গেছে, তা আমাকে দিয়েছে বইয়ের মুখ গেল যাবে তো আমাকে দেখিচ্ছি না তো। সকলে পাখির খুঁজে গেছি, পাখির খুঁজে গেছি। বইয়ে কাল শাড়িটা দিয়ে পিঁধে দিয়ে বইয়ে বেরোতে আমার ছেলে দেখেন চাকরা মানুষ, বউ চাকরা মানুষ। ছেলে আপনার? একটা ছেলে। কোথায় বিয়ে করেছেন? কোথায়? নন্দীগ্রাম দামগাড়া করে কয়। আপনার মানে বিয়ে বাড়ি থেকে কেউ আসছে? আচ্ছা ওদের ছলের দাদা ছলের। আপনাদের কি মনে হচ্ছে যে? আমার মনে হচ্ছে মানুষের মেলা করছে, হয়তো কোনো মুখে গেছে। আমার মনে হচ্ছে মা নদীর মধ্যেই আছে গো। হায় রে, আমার বেটার বউ কাউরি সাথে যাবি না গো। সে বউ আমার না গো। আমার মা সে মানুষই না গো। আমি আসলে সকাল থেকে না, আমি ঘুমেছিলাম। তো ঘুমে থাকার পরে আমার একটা ফুফু আছে, তো ফুফু চিল্লাচিল্লি করতেছে যে এরকম আবু বকর নামের ছেলে, মানে আমার ভাইস্তা হয়, তো ওর বউ নাকি হারায় গেছে। তো কেমনে হারায় গেল? তো বলতেছে যে সকালবেলা নদীতে গোসল দিতে গেছে, গোসল দিতে যেয়ে আর মানে বাসায় ফিরে নেই। তো সকাল থেকে আপনার 11টা 12টা পর্যন্ত খোঁজাখুঁজি করা হচ্ছে, এরপরে আসে নাই। তো ফার্স্ট টাইম আমি 7টা 43 মিনিটে আমি 999-এ ফোন দিয়ে কন্ট্যাক্ট করি। তারপরে ওনারা আমাকে ধনুট ফায়ার স্টেশনের নাম্বারটা দেয়। তো নাম্বারটা দেওয়ার পরে আমি ওখানে যোগাযোগ করি। ওখানে যোগাযোগ করার পরে বলছে যে আমাদের এখান থেকে লোক যাচ্ছে। তো তারপরে 2জন লোক আসছে। মানে যে মহিলাটি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, এই মহিলাটির বয়স কত? 18-19 বছর বয়সে একটা বাচ্চার মা হয়েছে। হ্যাঁ, আমি আমার ভাতিজার থেকে শুনলাম যে কি মানে কাহিনীটা কি। তো বলছে যে চাচা আমি তো প্রথমে গোসল দিয়ে চলে আসছি, তো আসার পরে মানে ও গেছে, আমি বাচ্চা নিয়ে আসি। তো ও যাওয়ার পরে যখন বাচ্চা কান্না করতেছে, ও আসতেছে না, টাইম ওভার হচ্ছে, তখন ওর মা নাকি বলতেছে সোল কান্না করে কেন, মানে বাচ্চা কান্না করে কেন, ওর মা কোথায়? তখন ও বলতেছে দেখি কই গেছে, নদীতে গেছে, এখন আসে না কেন। তো বাচ্চা রেখে আসছে, এসে দেখে যে জুতা আছে বাট মানে লোক নাই। তারপরে ও এদিকে মানে কুয়াশা পড়ছে, তো প্রচুর কুয়াশা, দেখা যাচ্ছে এখান থেকে সামনে দেখা যাচ্ছে না। তো ওই মমেতুম অবস্থায় ও চিল্লাচিল্লি শুরু করছে যে কই গেল, লোক তো নাই। তারপরে ওর মা আসছে, এসে দেখে হ্যাঁ আসলে নয়। তারপরে চিল্লাচিল্লি শুরু করছে, অন্য লোকজন জড়ো হয়েছে। তারপর আপনি গ্রামের লোকজন খোঁজাখুঁজি করছেন তো? হ্যাঁ, অবশ্যই গ্রামের লোক তো সবাই খোঁজাখুঁজি করছে, আশেপাশের যে প্রতিবেশী তারা সবাই খোঁজাখুঁজি করছে। দেখা যাচ্ছে দড়ির সাথে দেখা যাচ্ছে বড়শি টানিয়েও দেখা যাচ্ছে নদীতে এপার থেকে ওইপার দিয়ে টানা হয়েছে 3 থেকে 4 বার। দেন আপনার জাল নিয়ে আসা হয়েছে, ওথার জাল বলে, যেটা অনেক বড়। ওইটাতে বেড জাল পাওয়া যায়নি, ওথার জাল দিয়ে মানে ইয়ে করছে অনেকবার। কি মনে হচ্ছে কি হতে পারে? দেখা যাচ্ছে এটা আসলে আমাদের অনেকদিন আগে থেকে দেখা যাচ্ছে নদী থেকে অনেকজন হারায় যায়, বাট অনেক সময় পরে পাওয়া যাচ্ছে। এর আগে আমাদের এটা মোফাজ্জল মুন্সি নামে আমার বড় আব্বা আছে, তো ওনার নাতি হারায় গেছিল এরকম পানি থেকেই। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে পাওয়া যায় না, তো মানে অনেকক্ষণ পরে দেখা যাচ্ছে পাওয়া গেছে, মানে এমনিতে ভেসে উঠছে। এরকম আবার রিসেন্টলি আরেকটা ঘটনা দেখলাম যে এই ধনেটের ওইদিকে এরকম নদী থেকে হারায় যাচ্ছে। এটা আসলে কি, যে এটা আসলে আমি তো বলতে পারছি না। অনেকে বলে যে জোনার নিয়ে গেছে, জিনপাতি আছে নদীতে, দেওয়ার দস্যু আছে, এরকম মানে সবাই বলতেছে। তো আমিও তো আসলে ওইটাই, ওরা যেটা বলে আমি ওইটাই বিশ্বাস করি। এখন আমি বুঝতেছি তো এইটাই। সকালে ওই ছেলে গোসল করবে, ছেলে গোসল করে উঠছে, কাপড় টাপড় পরছে, করলে পারে এর মধ্যে বউ আছে, বাচ্চা আছে ছোট ধাপালে বেটা চলে।
তে ওই মেচল চেংড়া উঠে কাপড় টাপড় পরছে আর মেচল নামে এলে কোচ লাগছে হাত পা আমরা তো হাত মুখ কোচলাই কোচলাইতে তো কইছে যে তুমি খাদ্য ধরে থাকো না তুমি যাও চল কান দিচ্ছে এক দুই পেটাছে এমন করে আমাকে দুই পেটাল মুনতে আসে না কো আসে না তো আসে দেয় স্যান্ডেল ওটিতে আছে খালি স্যান্ডেল নামেতে পাতা খুলেতে নামছে নাই এ নাই নাই সেতে উঠতে দিয়েছে মানে কয়টা পর্যন্ত খোঁজাখুঁজি করা হয়েছে? তখন কি সকাল কুয়ো তখন কুয়াশার ভিতর হ্যাঁ থেকে? কুয়াশার ভিতর থেকে তখন থেকেই ওই চিংড়া গেছে যে কেরে আমাকে দুই পেটাল উনতে আসে না তখন আবার আসছে আইসে দেখা যায় স্যান্ডেল আছে মানুষ উঠে নেই তখন থেকে শুরু করছে খোঁজা তখন ও নামছে আর বাপ এসে নামছে আরো সব নামছে আপনার বাসা এখানে? আমার বাসায় এখানে ওই রাস্তার সাথে আমার বাসা। আপনার বাসা কোথায়? সোনাহাটা বাজার। আপনি এখানে কেন আসছেন? আমি শুনলাম সকালে গোসল করতে আসে একটা মহিলা পানিতে ডুবে গেছে। কতক্ষণ আগের ঘটনা এটা? একটু বল সকাল 6টার দিকে ঘটনা। এখন পর্যন্ত কি তার কোনো সন্ধান পাওয়া গেছে? না কোনো সন্ধান পাওয়া যায়নি, চিরুনি অভিযান দিল তাও কত কি দিল এখনো পাওয়া যায়নি। ছোট ছোট